মানুষের জন্য পাপের প্রশিক্ষণটা একেবারে সহজ হয়ে গেছে। কোরআনের হাফেজদেরকে, আলেমদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে, তাইলে এই দেশ থেকে দর্শন বন্ধ হবে। অতীতে কোনো আইন করে কেউ এখানে দর্শন বন্ধ করতে পারে না। রামিসা নামক আমাদের এক স্নেহের সন্তান, যাকে জান্নাতের ফুল বলা যায়, জান্নাতের পাখি বলা যায়, তাকে তার স্কুলে যাওয়া বন্ধ করে কি লোমহর্ষকভাবে, নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার আগে তাকে দর্শন করা হয়েছে। আমাদের অবাক লাগে যে আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন, তারা সংবাদ সম্মেলন করতে গিয়ে তাদের চেহারায় হাসি দেখা যায়। তারা যেসব উত্তর দেন, এদের মধ্যে আমরা এই উত্তরের মধ্যে আমরা অডাসিটি লক্ষ্য করি। এটা রাষ্ট্রের কর্মকর্তাদের, রাষ্ট্রের মালিকদের, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন, মালিক এই জন্য বললাম, মালিক হয়ে বসে আছেন এই জন্য, আর এটা উচিত না। এখন মানুষের জন্য পাপের প্রশিক্ষণটা একেবারে সহজ হয়ে গেছে। এই যে আপনাদের হাতে, আমাদের হাতে মোবাইল আছে, এই মোবাইলই হইল সকল পাপের প্রশিক্ষক। আগে একটা সিনেমা দেখতে গেলে বহু দূরে হাইটে গিয়া কেউ দেখে ফেলতেছে কিনা লুকোচুরি করে হয়তো একজন সিনেমা দেখেছে। এখন আপনি কত প্রকার সিনেমা দেখতে চান, আপনার হাতের মুঠোয়, আপনার পকেটের মধ্যে সেই সিনেমাগুলো আছে। ফলে যেভাবে অপসংস্কৃতির সয়লাভ, জয় জয়কার, আপনি, আমি, আপনার, আমার পরিবার, আমার সন্তান কেউ নিরাপদ না। এখানে মানবতা বিরোধী, দুশ্চরিত্রবান, লম্পট, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ, কোনি, দর্শক এবং সেকুলারিজম, কমিউনিজম, মানবতা বিরোধী যত ইজম আছে, এই ইজমের উপরে কোরআনকে আমরা শ্রেষ্ঠ মতবাদ হিসাবে, শ্রেষ্ঠ আদর্শ হিসাবে আমাদের বাস্তব কার্যক্রমের মাধ্যমে আমরা তুলে ধরতে চাই। এটার সাথে কারোর সাথে কোনো বিরোধ নাই। কারণ পৃথিবীতে দুইটি ইজমই আছে, দুইটি মতবাদই আছে। একটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইজম, পবিত্র আল ইসলাম, আল কোরআন। আর ইসলাম আর কোরআনের বাইরে আর যা আছে কুল্লু বাতিল, বরবাদ। এগুলোর সাথে আল্লাহ এবং রসুলের কোনো সম্পর্ক নেই। এটা মানুষের মস্তিষ্ক পরিচিত। এটা স্বার্থার নেই, সেই মহলের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই মতবাদগুলো তারা পৃথিবীতে এনেছে। মানব রচিত মতবাদ কোনোদিন পৃথিবীর মানুষকে কল্যাণ দিতে পারে নাই, এটা বহুবার প্রমাণিত হয়েছে। আমরা এই মানব রচিত মতবাদের বিপরীতে ইসলামের শ্রেষ্ঠত্ব, কোরআনের আলো, ইসলামের আলো মানুষের ঘরে ঘরে আমরা জ্বালিয়ে দিতে চাই। প্রতিটা শিশু, কিশোর, যুবক, যুবতী, প্রত্যেকটা শিক্ষিত, অশিক্ষিত, আবার বৃদ্ধ বনিতার কাছে আমরা কোরআনের আওয়াজকে বুলন্দ করতে চাই। এই জন্য হাবিজাবি প্রতিযোগিতার উদ্যোগ না নিয়ে আমরা উদ্যোগ নিয়েছি মহান আল্লাহর প্রেরিত পবিত্র আল কোরআনুল কারীমের প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ। কোরআনের হাফেজদেরকে, আলেমদেরকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করতে হবে, তাইলে এই দেশ থেকে দর্শন বন্ধ হবে। কোনো আইন করে, অতীতে কোনো আইন করে কেউ এখানে দর্শন বন্ধ করতে পারে না। আইন করে দর্শন বন্ধ হবে না, বন্ধ হবে মানুষের মনে তাকওয়ার গুণ ঢুকিয়ে দিয়ে। সেই তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের এই প্রচেষ্টা আল্লাহ কবুল করুন। আপনাদের সহযোগিতা চাই, জনগণের সহযোগিতা চাই। ঢাকা শহরের প্রতিটি হিফজুল কোরআন স্কুলে যেগুলো আছে, মাদ্রাসায় যেগুলো আছে, বিভিন্নভাবে যেগুলো আছে, সবাই এই হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নেবেন।